বিনিয়োগের নামে সর্বস্ব হারিয়ে উল্টো প্রতারক চক্রের মিথ্যা মামলার নির্মমতা এবং প্রশাসনের মামলা বাণিজ্যের নৃশংসতার শিকার এক অসহায়ের গল্প। নেপথ্যে আহসান হাবিব এবং অদৃশ্য এক সামরিক কর্মকর্তার মাফিয়া সিন্ডিকেট। অনুসন্ধানী প্রতিবেদক মাহবুব হাসান স্বাধীনের দেওয়া প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যুগের বিবর্তনের সাথে সাথে পরিবর্তনের ধারাও অব্যাহত রেখেছে অর্থলোভী প্রতারক চক্র। এরই ধারাবাহিকতায় এবার উঠে এসেছে রাজধানীর ঢাকায় এক ভয়ঙ্কর সততার লেবাস পড়া এক প্রকৃত অসৎ প্রতারণার নির্মম ট্র্যাজেডি। ব্যবসায় বৈধ বিনিয়োগ বাবদ ভুক্তভোগী শারমিনের ৭৩ লক্ষ টাকা এবং আরেক ভুক্তভোগী মাহবুবুর রহমান রুমেলের ৬৬ লক্ষ টাকা সহ আরও ৯ জন ব্যক্তির থেকে সরলতা এবং বিশ্বাসের সুযোগে হাতিয়ে নিয়েছে প্রায় ১৪ কোটি টাকা। শুধু টাকা নিয়ে পিপাসা মেটেনি, উল্টো মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খেটে বের হতে হয়েছে রুমেল। শারমিন বাস্তবতা চেয়ে দেখেছে নির্লজ্জতার নির্মম নৃত্য, আর স্মরণকালের এই প্রতারণার নাট্যমঞ্চে যাত্রাপালার অট্টহাসির ভয়ানক শব্দ শোনা গেছে প্রশাসন নামক পল্লবী থানার এসআই সোহেলের আগ্রাসনের বাদ্যযন্ত্রে। যেখানে জরুরি সেবা 999-এ কল দিয়ে ভুক্তভোগী তারা ঠিকমতো একজন অফিসারই পায় না সেবার জন্য, সেখানে পর্দার আড়ালে থেকে নাটের গুরু কোনো এক সামরিক কর্মকর্তার আশীর্বাদ পুষ্ট প্রতারক আহসান হাবিবের জরুরি সেবা 999-এ পূর্ব পরিকল্পিত সাজানো আর্তনাদে রাবণের লঙ্কাপুরী পল্লবী থানা থেকে এসআই সোহেল, এসআই প্রিয়তোষ সহ একাধিক এসআই বহরের বরযাত্রা। মিরপুরবাসী সেদিন দেখেছে শারমিন রুমেলের সাথে কত সুন্দর নিখুঁতভাবে চালানো হয়েছিল আহসান হাবিবের টাকার তেলে চালিত পল্লবী থানার নির্লজ্জতার বুলডোজার। অনুসন্ধানী সাংবাদিক মাহবুব হাসান কিংবা যুগান্তর ৭১-এর মতো সাহসী সাংবাদিকদের প্রচেষ্টায় আজ হয়তো শারমিন রুমেলের বুক ফাটা আর্তনাদ কিছুটা বাইরের মানুষ শুনতে পেরেছে। কিন্তু এখনও প্রতিদিন আহসান হাবিবের মতো প্রতারক চক্রের হিংস্র থাবায় কোথাও না কোথাও হাজারো শারমিন কিংবা রুমেলের মতো ভুক্তভোগীদের চোখের জলটুকু দেখারও কেউ নেই। তাদের নীরবে ঝরে পড়া চোখের জল যত পড়বে ততই পল্লবী থানার এসআই সোহেলদের টাকার রেটও তত বাড়বে বলে আহসানদের মতো প্রতারক চক্রের কাছে। মাহবুব হাসান স্বাধীনের 2 পর্বের প্রতিবেদনের পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে থাকুন।